পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম, এর পরেই থাকবে বিস্তারিত। আমেরিকা ও ইহুদিবাদীদেরকে মধ্যপ্রাচ্যের ভাগ্য পরিবর্তন করতে দেবে না ইরান, লেবাননে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত। পরেই জানিয়ে দিব এবার ইসরায়েলি গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরাকি সিরিজ ড্রোন হামলা, ইসরায়েল জুড়ে লাশের বন্যা। এছাড়াও জানিয়ে দিব ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ছিল ইতিহাসের বৃহত্তম হামলা, স্বীকার করেছে নেতানিয়াহু। পরেই জানিয়ে দিব পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে সামরিক শক্তি অর্জনে সক্ষম হয়েছে ইরান। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানে হামলার ঘোষণা দিয়ে যা বললেন নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইহুদিবাদী ইসরায়েলের ভূখণ্ডে ইরান সহ সকল প্রতিরোধকামী যোদ্ধাদের হামলাকে সমর্থন করে থাকেন, তাহলে ভিডিওর কমেন্টস বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর যদি হামাস, হিজবুল্লাহ, হুতি, ইরাক, ইরান সহ সকল প্রক্সি বাহিনীকে দৃঢ়তার সঙ্গে ভালোবেসে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আমেরিকা ও ইহুদিবাদীদেরকে মধ্যপ্রাচ্যের ভাগ্য পরিবর্তন করতে দেবে না ইরান। ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী যখন লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপকভাবে বোমাবর্ষণ করে যাচ্ছে, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বৈরুত সফরকে সাহসী পদক্ষেপ বলে প্রশংসা করেছেন লেবাননে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোস্তাবা আমেনি। গত মাসে লেবানন জুড়ে ইহুদিবাদী ইসরায়েলের মাধ্যমে পেজার বিস্ফোরণে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আমানি। তিনি এক্স বার্তায় লিখেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি লেবানন সফর ছিল একটি সাহসী ও শক্তিশালী পদক্ষেপ। এই সফর পশ্চিম এশিয়া অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ ফলাফল বয়ে আনবে। পার্স টুডের রিপোর্ট অনুযায়ী মুস্তাবা আমিনি আরও বলেন, ইরান এ পর্যন্ত বহুবার প্রমাণ করেছে দেশটি কঠিন সময়ে লেবাননের পাশে থাকবে। আমিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান কখনো আমেরিকা ও অবৈধ অস্তিত্ব ইহুদিবাদী ইসরায়েলকে পশ্চিম এশিয়া অঞ্চলের ভাগ্য পরিবর্তন করার অনুমতি দেবে না। লেবাননে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আরও বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলের ভবিষ্যৎ প্রতিরোধ অক্ষের নেতৃত্বে এই অঞ্চলের দেশগুলোই নির্ধারণ করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি 4 অক্টোবর গত শুক্রবার লেবাননে সফরে যান। তিনি এ সময় বৈরুতে অবতরণ করেন, যখন ইহুদিবাদী ইসরায়েল বৈরুত বিমানবন্দরে যে কোনো ইরানি বিমান গুলি করে ভূপাতিত করার হুমকি দিয়েছিল। গাজায় আগ্রাসন শুরু করার 1 বছর পার হয়ে যাওয়া সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েল এখন পর্যন্ত ওই উপত্যকা থেকে বিজয়ের বেশে ফিরে আসতে পারেনি। এমন একটি অবস্থায় ইহুদিবাদীরা লেবাননের রাজধানী বৈরুত সহ দেশটির বিভিন্ন আবাসিক এলাকার উপর ভয়াবহ বিমান হামলা শুরু করেছে। তারা বৈরুতের দক্ষিণ উপকণ্ঠের একটি আবাসিক এলাকায় ভয়াবহ বোমা হামলা চালিয়ে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে। অবশ্য সৈয়দ হাসান নাসরুল্লাহ শাহাদাত এবং লেবাননের আবাসিক এলাকাগুলোর উপর ইসরায়েলের পাশবিক হামলা অব্যাহত থাকা সত্ত্বেও হিজবুল্লাহর যোদ্ধারা দখলদার ইহুদিদের বিরুদ্ধে বীরবিক্রমে লড়াই চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরাকি সিরিজ ড্রোন হামলা। ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় সিরিজ রকেট হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ গোষ্ঠীদের সংগঠন ইসলামিক রেজিস্ট্যান্স ইরাক। ওই হামলা চালানোর কথা জানিয়েছে। এক বিবৃতিতে ইরাকি প্রতিরোধ গোষ্ঠীর জোটটি জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলের 3 গুরুত্বপূর্ণ স্থাপনায় সকালের দিকের সিরিজ ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণের অংশ হিসাবে এই ড্রোন হামলা ফিলিস্তিন ও লেবাননের জনগণের স্বার্থ রক্ষার জন্য এই হামলা চালানোর দাবি করেছে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স। ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলো জানিয়েছে, তারা ইসরায়েলি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে এই হামলার সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে। হিজবুল্লাহ ও ইসরায়েলের হাইফায় রকেট হামলা চালিয়েছে। লেবাননের সমর্থনে ও ইরানের হামলার পর ইরাক এই ভয়াবহ হামলা চালিয়েছে। এতে করে ইহুদিবাদী ইসরায়েলিদের লাশের বন্যা বয়ে গেছে বলে জানিয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। তবে ইসরায়েল এটি অস্বীকার করেছে। তারা বলেছে তাদের হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে এতে করে ইরাক প্রতিক্রিয়া জানিয়েছে যে ইহুদিবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেজন্মা নেতানিয়াহু সবসময় মিথ্যার উপরে ভেসে বেড়ান। ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ছিল ইতিহাসের বৃহত্তম হামলা, বলছে নেতানিয়াহু। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অবৈধ রাষ্ট্রের বিরুদ্ধে ইরানের গত সপ্তাহের প্রতিশোধমূলক হামলাকে ইতিহাসের বৃহত্তম হামলা বলে অভিহিত করেছেন। তিনি এক ভিডিও বার্তায় আরও বলেছেন, ইরান 2 দফা ইসরায়েলের দিকে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হামাস নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা সৈয়দ
হাসান নাসরুল্লাহ ও আইআরজিসি কমান্ডার হত্যা এবং গাজা ও লেবানন সহ বিভিন্ন দেশের বিরুদ্ধে ইসরায়েলি অপরাধযজ্ঞের প্রতিশোধ নিতে গত মঙ্গলবার রাতে ইসরায়েলের 3টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত 200 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এর আগে তেহরান গত এপ্রিল মাসে সিরিয়ায় ইরানি কূটনৈতিক মিশনে হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল অভিমুখে অন্তত 30টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। নেতানিয়াহু দাবি করেছেন ইসরায়েলের আত্মরক্ষা করার ও এসব হামলার জবাব দেওয়ার অধিকার রয়েছে এবং তা সে করবেই। তবে তেহরান মঙ্গলবারের হামলা চালিয়ে বলেছিল, দখলদার ইসরায়েল যদি পাল্টা আগ্রাসন চালানোর চেষ্টা করে ওই অবৈধ রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হবে। নেতানিয়াহু তার ভিডিও বার্তায় অন্যত্র দাবি করেন, এ পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে যেখানে যত হামলা হয়েছে তার সবগুলোর পেছনে ইরানের হাত ছিল। তিনি এমন সময় এ দাবি করলেন যখন ইরান বারবার বলে আসছে পশ্চিম এশিয়া অঞ্চলে ইরানের কোনো প্রক্সি গ্রুপ নেই এবং যেসব প্রতিরোধ সংগঠন বর্তমানে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে তারা নিজেরা ইসরায়েলের হাতে আক্রান্ত হওয়ার প্রতিশোধ নিচ্ছে মাত্র। পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে সামরিক শক্তি অর্জনে সক্ষম হয়েছে ইরান। ক্রমেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভয়াবহ অবনতির দিকে যাচ্ছে। সম্প্রতি ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এটিকে ইসরায়েলের অপরাধের ন্যূনতম শাস্তি বলে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ উজামা খামিনি। এই হামলা কৌশলগত দিক বিশ্লেষণ করে আমেরিকার ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার বলেছে, এত বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র এমনভাবে জোড়া হয়েছে যে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলেছে এটি। ইসরায়েলি বাহিনী সবার আগে ঘনবসতি এলাকায় হামলা ঠেকাতে চেয়েছে এবং তুলনামূলক কম ঘনবসতি এলাকা ঝুঁকির মুখে পড়েছে। এজন্য বেশ কয়েকটি বিমান ঘাঁটি যেগুলো তুলনামূলক কম ঘনবসতি এলাকায় যেগুলোর সুরক্ষা নিশ্চিত করতে পারেনি ইসরায়েল, তেল আবিবের কাছে গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরের কাছেও আঘাত করতে সক্ষম হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র। তেহরান এক বিবৃতিতে জানিয়েছে, জুলাই মাসে তেহরানে হামাসের নেতা ইসমাইল হানিয়াকে হত্যা এবং বৈরুতে হিজবুল্লাহর শীর্ষ নেতা হত্যার জবাব দিতে এই হামলা করেছে তারা। ইরানের হিজবুল্লাহ আগে থেকেই ইসরায়েল বা আমেরিকার জন্য একটা বড় মাথা ব্যথার জায়গা ছিল ইরান। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি অথবা সিরিয়া ও ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর অস্ত্রশস্ত্রের পিছনে ইরানের পৃষ্ঠপোষকতা রয়েছে বলেও বারবার বলছে ইসরায়েল ও আমেরিকা। আয়রন ডম সহ শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও ইরানের হামলা পুরোপুরি ঠেকাতে পারেনি ইসরায়েল। কিন্তু দীর্ঘদিন ধরে বহু ধরনের নিষেধাজ্ঞায় থাকা ইরান কিভাবে অস্ত্র পাচ্ছে বা তৈরি করছে, ইরানের সশস্ত্র বাহিনী বা অস্ত্রশস্ত্র নিয়ে পশ্চিমাদের মাথা ব্যথার কারণ বহু আগে থেকেই। ইরানে হামলার ঘোষণা দিয়ে যা বলল নেতানিয়াহু। সম্প্রতি ইসরায়েলকে লক্ষ্য করে ইরান যে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার জবাব দিতে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে নেতানিয়াহু বলেন, ইরান ইসরায়েলে যে মাত্রার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিশ্বের কোনো দেশ তাদের ভূখণ্ড ও জনগণের উপর এটা বরদাস্ত করবে না, ইসরায়েলও করবে না। নিজের ভূখণ্ড ও নাগরিকদের রক্ষা করা শুধু অধিকারী নয়, এটা ইসরায়েলের দায়িত্ব। ইসরায়েল সেই দায়িত্ব নিশ্চিতভাবে পালন করবে বলেন তিনি। ইরানের সমর্থন ও মদতপুষ্ট সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহকে দমনে গত 30 সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলের স্থল বাহিনী। এই অভিযান শুরুর 24 ঘন্টার মধ্যে 1 অক্টোবর সন্ধ্যার পর থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের সেনাবাহিনী। সেদিন সন্ধ্যার পর থেকে 2 অক্টোবর ভোর পর্যন্ত প্রায় 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে আইআরজিসি। শনিবারের ভাষণে প্রথমেই এই ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করেন নেতানিয়াহু। এদিকে গত 3রা অক্টোবর এক সরকারি সফরে কাতার সফর করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার দেশ ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চায় না, তবে ইসরায়েল যদি ফিলিস্তিন এবং লেবাননের সামরিক অভিযান বন্ধ না করে তাহলে ভবিষ্যতে ইরান আরও কঠোর প্রতিক্রিয়া জানাবে। সূত্র টাইমস অফ ইসরায়েল।